যে ঈদে মিলাদুন নবীর পিছনে লেগে থাকে আর নেতারা উঠে নবীর প্রশংসা না করে চোর ডাকাত খুনিদের সব মাইকের প্রশংসা করছে, তখন কি মনে হয় না এটা রাজনীতি হচ্ছে? আরে আমি তো নবীর বংশের আওলাদ, রিমেম্বার তো নবী। আর উঠে দাঁড়িয়ে কথা বলছি কার? নবীর দুশমনদের বিরুদ্ধে। হ্যাঁ, একটা ছেলের নাম বলেছি যার হাতকে শক্তিশালী করার জন্য। কেন? কেন সে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। তার নাম নওশাদ সিদ্দিকী এবং সে নবীর বংশের আওলাদ। তার হাত যদি শক্তিশালী হয়, তার হাতে যদি আরো 20-30 যদি এমএলএ হয়, তাহলে সুপ্রিম কোর্টে লড়াইটা তারা করতে সুবিধা হবে না? হবে না? এবং এই বাংলায় কোন জায়গায় জুলুম হলে আরো লড়াই করে সে জায়গায় ছাপিয়ে পড়ার তো সুবিধা হবে না? হবে না? এটা তো বুঝতে হবে। এটা কি বিধানসভা? হ্যাঁ, রাজনীতি এই যে আছে ধরুন, এইভাবে একটা ও কিন্তু ও অনেক রকম পলিসি করছে। ও অনেক রকম পলিসি করছে, যেখানে যে সম্প্রদায় বেশি তাদের সঙ্গেও কথা বলছে। এসসিদের ভাবে কথা বলছে, এসসিদের কথা বলছে যে ভাই তোমরা যেখানে বেশি তোমরা দাঁড়াও, আমরা বাকি মুসলমানরা তোমাদের সাথ দেবো। যেখানে আমরা বেশি তোমরা আমাদের সাথ দাও। কি এইভাবে ও ওইটা ওর পাঠ, ও ওটা করছে। কিন্তু আমার ওয়াকাফকে বাঁচাবার জন্য ও লড়ছে না, লড়ে না। একজন ইমানদার হিসাবে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা বাঁচুক, এটাকে আমার আশা করা উচিত নয়। শুধু ফাতিহা পড়ে দোয়া করতেই বেঁচে যাবে? তাহলে ইমাম হোসেন পাক হাত তুললে কবুল হতো না? ইমাম হোসেন পাক হাত তুললে কবুল হতো না? তাহলে যদি হতো তাহলে কেন হুজুর লড়াই করলেন? কথা বুঝে আসছে না? না, এটা মাথায় দেখাও। যা কাশের সংক্ষেপ করবো, রোদ বাড়ছে ভাই। যারা ছায় বসেছে তারা বলছে 12, রোদের কোনো তো কষ্ট হচ্ছে না বাবা। হ্যাঁ,